ফার্মাসিস্ট পরীক্ষার আগে প্রশ্নপত্র বিক্রির অভিযোগ, বিক্রি হচ্ছে হাজার হাজার টাকায়। আরামবাগের সরকারি পলিটেকনিক কলেজে উত্তেজনা, সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখেই দৌড় পরীক্ষার্থীদের। 4 জনকে আটক করেছে পুলিশ। তাহলে কি তাহলে পরীক্ষা কি করবেন? পরীক্ষা কি করবেন? দেখি পরীক্ষা দেবেন তাহলে আজকে। দাদা কি হলো? মারবেন যে বলছিলেন। দিব্যেন্দু সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দিব্যেন্দু, এ তো বিশাল দৌড়, ধরা পড়ে যাওয়ার ভয়ে কোথাও কি দৌড়? হ্যাঁ, একদম একই কথা বলছে সম্প্রীতি। দেখো, যেভাবে বাইরে বহিরাগত অর্থাৎ যারা পরীক্ষার্থী তাদের আত্মীয়স্বজন এবং তাদের ভাড়া করা যে লোক যাদের সঙ্গে গোপন চুক্তি যে হয়েছে টাকায়, সেই চুক্তি মতো সেই সমস্ত লোকেরা এসেছিল, এখানে জমায়েত করেছে। শুধু বলেন আজকে নয়, গত 2 দিন কিন্তু এটা হয়েছে, কিন্তু আমরা সেটা সঠিক বা পদ্ধতিতে পারিনি ছবি করতে। আজকে হঠাৎই আমরা হানা দিয়েছিলাম এবং আমাদের ক্যামেরা দেখি তারা কিন্তু দৌড় দেয় এবং সবচেয়ে বড় কথা আমাদের বাধা দেয়, ধস্তাধস্তি করে ফেলে দেয়, এরকম আমাদের ছবি আছে। এবং এরা সরাসরি বলতে চাইছে যে আমাদের কেউ কিছু করতে পারবে না, আরও এইভাবেই করা হবে। এবং এছাড়াও যেসব ভালো ছেলে আছে ওরা পরীক্ষা সত্যি দিতে চায়, তারা কিন্তু আমাদের বলেছে যে এই ধরনের এই যারা ছাত্রছাত্রীরা জালিয়াতি করে পরীক্ষা দিচ্ছে তারা সমাজকে কি দেবে, সবচেয়ে বড় কথা প্রশ্নগুলো গেল কি করে বাড়বে, এর তদন্ত হওয়া প্রয়োজন। যদিও একটা বিশাল উত্তেজনার সৃষ্টি হয়েছিল, ধস্তাধস্তি ঠেলাঠেলি, এমনকি মারমুখী হয়ে ওঠে ওই এই সমস্ত আত্মীয়স্বজন যাদের হাতে প্রশ্ন ছিল, তারা কিন্তু সম্পূর্ণ অস্বীকার করেছে এবং সাংবাদিকদের রীতিমতো হেনস্থা করেছে। খবর পেয়ে আরামবাগ থানা পুলিশ আছে এবং অভিযুক্ত 4 জনকে ওরা আটক করেছে। পুলিশ জানিয়েছে গোটা ঘটনা তদন্ত হবে এবং তদন্ত সাপেক্ষ যদি প্রমাণ পাওয়া যায় যে প্রশ্ন ফাঁস হয়েছে তার নিশ্চয়ই ওরা ব্যবস্থা হবে। তবে এদিকে আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের যে প্রিন্সিপাল তিনি আমাদের সঙ্গে কথা বলেননি, গেট বন্ধ করে দিয়েছেন, এখনো পর্যন্ত তিনি কোনো আমাদের ধরা দেননি। আমরা বারবার চেষ্টা করেছি যে প্রকৃত ঘটনা কি আমাদের জানান। সম্প্রীতি, ধন্যবাদ দিব্যেন্দু। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, ফার্মাসিস্ট পরীক্ষার আগে প্রশ্নপত্র বিক্রির অভিযোগ, বিক্রি হচ্ছে হাজার হাজার টাকা। আরামবাগের সরকারি পলিটেকনিক কলেজ আর এই নিয়ে উত্তেজনা। ছাত্রছাত্রীরা তারা কি বলছেন একবার শোনাবো আপনাদের। এখন প্রথম দিন থেকে আমরা দেখছি মানে এখানে ভাটার মোড় রয়েছে, ভাটার মোড়ে মাঝে মাঝে কোশ্চেন লিক হয়ে যাচ্ছে। শুনছি যেটা দাদারা বলছেন যে কোশ্চেন নাকি কিছুজন পেয়ে যাচ্ছেন পরীক্ষার আগে, পরীক্ষা আধা ঘন্টা 1 ঘন্টা আগে কোশ্চেন পেয়ে যাচ্ছেন। এরকম কিছু অসৎ ছাত্রছাত্রীরা রয়েছে যারা আপাতত নোট টোট করছে, স্যাররা ধরেওছে অনেককে। স্যাররা অবশ্যই এই ব্যাপারটা সাপোর্ট করেন না, কিন্তু বাইরে থেকে কীভাবে কোশ্চেন লিক হচ্ছে সেটার জানানো স্যাররা অজস্র চেষ্টা করে। তাদের মধ্যে অনেককে ধরেও ফেলেছেন যে যা যা কোশ্চেন রয়েছে সেরকমই তারা নোট বানিয়েছেন, তারা পাচ্ছে কি করে, অবশ্যই কোশ্চেনটা লিক হচ্ছে। তার মধ্যে নিশ্চয়ই কোশ্চেন বাহক থেকে আরম্ভ করে ছাপা যাদের কাছে হয়, বা ধরতে পারেন আপনারা যেখান থেকে কোশ্চেন আসছে বা যারা ডিস্ট্রিবিউট করছে তাদের মধ্যে অনেকেই জড়িত রয়েছে, নইলে কোশ্চেনটা লিক হচ্ছে কোথা থেকে। স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শোনাবো আপনাদের। 5 দিন পরীক্ষা হচ্ছে, আইলিয়ে 5 দিন আধ ঘন্টা আগে কোশ্চেন বেরিয়েছে এবং এরা টুকলি করে নিয়ে পরীক্ষার 10 মিনিট টাইম পেরিয়ে যাওয়ার পর হলে ঢুকছে। এই পরীক্ষাটা কিভাবে হতে পারে? সরকারি 50,000 60,000 করে নিয়ে সব সার্টিফিকেট দেওয়ার জন্য কলেজগুলো পরীক্ষা, ফার্মাসিস্ট পরীক্ষা। মমতা ব্যানার্জি চাইছে এই পরীক্ষাটা নিয়ে এদিকে স্বচ্ছ করে দিতে, এরা সব 2 নম্বরই লিপ্ত হয়ে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।